এবারে আমি সাতটা সমীকরণ আমি এক কাছে লিখছি, লিখে কখন অ্যাপ্লাই করতে হবে, কখন কোন সমীকরণ বা তাদের মধ্যে পার্থক্য কি, এগুলো একটু আমি আলোচনা করে দিচ্ছি। ফার্স্ট সমীকরণটা ছিল f সমান মাইনাস এক্স, সেকেন্ড সমীকরণ ছিল ত্বরণ a সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স, 3 নম্বর সমীকরণটা ছিল d2x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x সমান 0। 4 নম্বর সমীকরণ কি ছিল x ইকুয়াল টু a ড্যাশ sin ওমেগা t প্লাস b ড্যাশ cos ওমেগা t। 5 নম্বর সমীকরণ ছিল x সমান a sin ওমেগা t প্লাস আলফা। 6 নম্বর সমীকরণ ছিল x ইকুয়াল টু a sin ওমেগা t। 7 নম্বর সমীকরণ ছিল x ইকুয়াল টু a cos ওমেগা t। এতগুলো সরলদৈর্ঘ্যের সমীকরণ, ঠিক আছে? তো সবগুলোই সরলদৈর্ঘ্যের সমীকরণ। এখান থেকে ধর আমি ফার্স্ট যদি দেখাতে বলে যে দেখাও যে এটা একটা সরলদৈর্ঘ্যের সমীকরণ বা এটা বা এটা বা এটা, এই চারটের মধ্যে যে কোনো একটা লিখে দিল, দিয়ে বলে দিল দেখাও যে এটি একটি সরলদৈর্ঘ্যের সমীকরণ। কি করে দেখাবো? তার মানে এগুলো সব ডেরিভেটিভ করে, এগুলো সরণ দেওয়া আছে, দুবার ডেরিভেটিভ করতে হবে। একবার ডেরিভেটিভ করলে বেগ পাবো, আরেকবার ডেরিভেটিভ করলে ত্বরণ পাবো। দুবার ডেরিভেটিভ করে আমরা মেন যে সরলদৈর্ঘ্যের সমীকরণ a সমান মাইনাস ওমেগা স্কয়ার x, এই সমীকরণটাতে নিয়ে আসবো, ট্রান্সফার করবো এগুলোকে। এবং সবগুলোকে এটাকে ওইটাতে ট্রান্সফার করা যায়, এটাকে ওইটাতে, এটাকে ওইটাতে, এটাকে ওইটাতে। তার মানে আমরা বলবো এটা সরলদৈর্ঘ্যের সমীকরণ। সবগুলোকেই এইটাতে ট্রান্সফার করা যায়, কারণ এগুলো থেকে ভেঙে এটা হচ্ছে, আবার এগুলো থেকে আবার এটা জানতে পারি। তারই আমি একটা প্রসেস দেখাচ্ছি কিভাবে প্রমাণ করতে হবে। ওকে, তো আমি ধরো 4 নম্বরটা, এটা জটিল আছে, বড় আছে, আমি 4 নম্বরটা দিয়ে দেখাচ্ছি। এই আমার দিল যে প্রুভ দ্যাট বা প্রমাণ করো x ইকুয়াল টু a ড্যাশ sin ওমেগা t প্লাস b ড্যাশ cos ওমেগা t is a simple harmonic motion। এটা একটা সরলদৈর্ঘ্যের সমীকরণ, এটা আমাকে প্রমাণ করতে হবে। তার জন্য আমরা কি করব? তাহলে আগে আমরা বেগ সরণ দেওয়া আছে, তাহলে বেগ বের করব। বেগ v সমান কত জানি? dx বাই dt, তাই না? d dt অফ x, x এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেব, a ড্যাশ sin ওমেগা t প্লাস b ড্যাশ cos ওমেগা t। ডেরিভেটিভ করব, a ড্যাশ রইল sin ওমেগা t, ডেরিভেটিভ করলে t এর সাপেক্ষে ডেরিভেটিভ, sin ওমেগা t ডেরিভেটিভ করলে cos ওমেগা t, কিন্তু t এর সাপেক্ষে হচ্ছে, তাই t এর সঙ্গে ওমেগা গুণ আছে, তো ওমেগাটা বাইরে বার করে দিলাম, প্লাস এটা আবার ডেরিভেটিভ করব t এর সাপেক্ষে একই জিনিস, b ড্যাশ cos ওমেগা t ডেরিভেটিভ করলে মাইনাস sin ওমেগা t আসবে, আবার t এর সঙ্গে ওমেগা গুণ আছে, ওমেগাটা বাইরে বেরিয়ে গেল। তার মানে a ড্যাশ ওমেগা cos ওমেগা t, এটা প্লাস মাইনাস মাইনাস চলে এলো, b ড্যাশ ওমেগা sin ওমেগা t। ওকে, এবার আবার কি করব? ত্বরণ বের করব। ত্বরণ এর সমান আমরা জানি বেগ বৃদ্ধির হার dv বাই dt সমান d dt অফ v, v এর জায়গায় এটা বসাও, a ড্যাশ ওমেগা cos ওমেগা t মাইনাস b ড্যাশ ওমেগা sin ওমেগা t। a ড্যাশ ওমেগা cos এর ডেরিভেটিভ করলে মাইনাস sin ওমেগা t, আবার ওমেগা t এর সঙ্গে ওমেগা গুণ আছে, ওমেগাটা বেরিয়ে এলো, মাইনাস b ড্যাশ ওমেগা sin এর ডেরিভেটিভ করলে cos ওমেগা t, t এর সঙ্গে ওমেগা গুণ আছে, বাইরে বেরিয়ে এলো, ইও মাইনাস ইও মাইনাস, মাইনাস কমন নিলাম, ওমেগা ওমেগা গুণ করলে কি হয়? ওমেগা 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 স্কয়ার হয়ে গেল, এটা ওমেগা 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 স্কয়ার, ওমেগা স্কয়ার দুদিকে আছে, কমন নিয়ে নিলাম, তাহলে বাকি পড়ে গেল a ড্যাশ sin ওমেগা t প্লাস এখানে পড়ে থাকবে b ড্যাশ cos ওমেগা t, আর a ড্যাশ sin ওমেগা t প্লাস b ড্যাশ cos ওমেগা t মানে চলে এসেছে, দেখো x চলে এসেছে, এটা সমান x। অতএব ত্বরণ a সমান মাইনাস ওমেগা স্কয়ার x, অতএব ত্বরণ সরের সঙ্গে সমানুপাতিক, বিপরীত চিহ্ন, বিপরীতমুখী। যেহেতু এটা চলে এলো, অতএব এটা একটা সরলদৈর্ঘ্যের সমীকরণ আমরা প্রমাণ করতে পারি। এইটা দিয়ে দেখানো, বাকি একইভাবে একই প্রসিডিওর এটাও করতে পারো। দুবার ডেরিভেটিভ করলে এরও ত্বরণ এটা আসবে, এটাও দুবার ডেরিভেটিভ করলে এটা আসবে, এরও দুবার ডেরিভেটিভ করলে এটা আসবে।
এইভাবে আমরা প্রমাণ করতে পারি একটা সরলরৈখিক সমীকরণ। ওকে, এবার যদি কণাটা এই তিনটে মেন সমীকরণ হচ্ছে, এবার মেন ফর্মুলা হচ্ছে এইটা করবো। হ্যাঁ, যদি কণাটা সাম অবস্থান থেকে যাত্রা শুরু করে, মানে এরকম আছে, মানে সাম অবস্থান থেকে যাত্রা শুরু করলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। এইটা হচ্ছে কণাটা কোথায় যাত্রা শুরু করবে, এই প্রান্ত বিন্দু থেকে যদি যাত্রা শুরু করে তখন এই ফর্মুলা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, আর এইটা কখন অ্যাপ্লাই করবো, সরি, এই দুটো কখন অ্যাপ্লাই করবো, এই দুটো বা এটা কখন অ্যাপ্লাই করবো, কণাটা সাম অবস্থান থেকে যে কোনো জায়গায়, ধর এই জায়গাতেই যাত্রা শুরু করছে, এই দিক বা এই দিক যে কোনো দিকে মাঝ মিডিল পয়েন্টে, এটা x সমান 0, এটা x সমান প্লাস a, এটা হচ্ছে x সমান 0 তে যাত্রা শুরু করছে, এটা x সমান প্লাস a তে যাত্রা শুরু করছে। এই ফর্মুলাটা এখান থেকে যাত্রা শুরু করলে এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই হবে, যখন সাম্য অবস্থান থেকে, আর যখন সাম্য অবস্থানও নয় প্রান্ত বিন্দুও নয়, এদের মাঝখানে যে কোনো জায়গায় যখন যাত্রা শুরু করবে, এই যে আলফা এগিয়ে গেছে, ঠিক আছে, তখন এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। ওকে, sin ওমেগা টি প্লাস আলফা, ঠিক আছে, এইটা থেকেই তো দুটো এসে গেল। যদি সাম্য অবস্থান থেকে হয় আলফা 0, তার মানে এটাই চলে এলো, আর প্রান্ত বিন্দু দিয়ে হলে আলফা 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি প্লাস আমরা cos থিটা। ওকে, তো এটা থেকেই দুটো ফর্মুলা আসছে, একটু ভালো করে চিন্তা করবে, পেরে যাবে। এবারে আমরা এদের গ্রাফগুলো দেখাবো। x = a sin ওমেগা t, x = a cos ওমেগা t গ্রাফ। এটা সময়, এটা হচ্ছে সরণ, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার t = 0, এটা হচ্ছে t/4 হয়ে গেল, এটা 2t/4, 3t/4, এটা হচ্ছে 4t/4 মানে t, এটা হচ্ছে প্লাস এর সরণ সাম অবস্থান থেকে প্রান্ত বিন্দু, এটা মাইনাস এর। যারা এটা আমরা x = a sin ওমেগা t গ্রাফ করছি, আমি a sin ওমেগা t। ওকে, তাহলে কণাটা যখন সাম অবস্থানে ছিল, মানে কণাটা এখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে কণাটা যখন শুরুতে t0 সাম্য অবস্থানে আছে, এইখানে হলো, দেখো চিত্রটা এখানে হলো। তারপর যখন প্রান্ত বিন্দুতে গেল, কত সময় লাগছে, t/4, তখন কণাটা সরণ কত হলো, প্লাস a, x সময়টা প্লাস a, তা t/4 সময় প্লাস a মানে এইখানে এসছে কণাটা। আবার t/4 সময় পর কণাটা সাম্য অবস্থানে এলো, মানে এইখানে। আবার t/4 সময়টা x = মাইনাস a, উল্টো দিকে এসছে, আবার t/4 সময় এখানে মাইনাস a যেখানে দিলাম, আবার t/4 এর সাম্য অবস্থানে পেয়ে গেলাম। তাহলে গ্রাফটা কেমন হবে, এই রকম গ্রাফটা হবে, এটা সাইন কার্ভ বলা হয়। ঠিক আছে, এটা কি কার্ভ, এটা সাইন কার্ভ। সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করলে সাম্য অবস্থান থেকেই হবে। x = a sin ওমেগা t গ্রাফ মনে রাখবে, তাহলে হবে। আর তুমি বলো না আমি ক্যালকুলাসের ছবি কনসেপ্ট থেকে হলো, তুমি বলো না আমি গিয়ে তুমি করবো ক্যালকুলেট ম্যাথমেটিক্যালি, ওমেগা = 2π/T * স্মল t, এটা লিখো। এখানে গ্রাফ বসাবে, t এটা সরণ 0, t/4, 2t/4, 3t/4, t দেখাবে এই ভ্যালুগুলো, যে t এর ভ্যালু 0 এখানে বসাও, তাহলে sin 0, তাহলে x সমান 0 হয়ে গেল। স্মল t জায়গায় ক্যাপিটাল t/4 বসাও, t কেটে গেল, 2 × 2 π/2, sin ওমেগা মানে 1 * a মানে a, x সমান প্লাস a। আবার এটা বসাবে 0, মাইনাস a, 0, এরকম ভ্যালুগুলো এইখানে বসালে, স্মল t এর জায়গায় এই ভ্যালুগুলো বসাবে, তাহলে x এর ভ্যালুগুলো পেয়ে যাবে। এবার এইগুলো আমরা গ্রাফে বসাবো, এই যে আমরা বসিয়েছি, তাহলে এটা সরলরৈখিক সমীকরণ, এটা আমরা এইভাবে পেয়ে যাব। ওকে, দেখো ঠিক আছে না।
এবারে সাইন কার্ভ কস কার্ভ x ইকুয়াল টু cos ওমেগা টি লিখো, চিত্রটা কেমন হবে এটা মুছে দাও। ওইটা সাইন কার্ভটা থাক, আমি এই নিচে করছি। এটা হচ্ছে হলো x ইকুয়াল টু a sin ওমেগা টি গ্রাফ। আবার করব এখানে এটা প্লাস এ, এটা মাইনাস এ, এটা সরণ x, এটা হচ্ছে সময়, এটা 3/4 2t/4 3t/4, এটা হচ্ছে 40/4 মানে এটা হচ্ছে ক্ষেত্রে কোণাটা কত যাত্রা শুরু করছে প্রান্ত বিন্দু থেকে প্লাস এ, এখানে আমরা সময় হিসাব করছি t = 0, তারপর t = এটা 0 0 সময়ে কোণাটা কোথায় প্লাস এ, মানে এখানে আছে, এখানে আছে। তারপরে কি হলো আবার t/4 সাম অবস্থানে আসবে, মানে এখানে আসবে, আবার t/4 এই প্রান্তে আসবে, তখন নিচের দিকে মাইনাস, আবার t/4 সাম অবস্থানে আসবে, আবার t/4 এই দিকে চলে যাবে। তার গ্রাফটা হবে এই রকম। ওকে, এই রকম গ্রাফটা হবে, এটা cos কার্ভ। এটা হচ্ছে কি x = a cos ওমেগা t বা a cos ওমেগা বাই 2 পাই বাই ক্যাপিটাল T ইনটু স্মল t লিখে চিত্রের গ্রাফ। ওকে, এইটা যদি ম্যাথমেটিক্যালি করব তাও হবে স্মল t আর x 0 t/4 2t/4 3t/4 এটা t, এখানে বসাবে স্মল t 0 বসাও, cos 0 মানে 1 1 ইনটু a, তাহলে x সমান প্লাস a, ক্যাপিটাল T/4 বসাও, t কেটে গেল, পাই বাই 2 cos 90 মানে 0, তখন x সমান 0, আবার এটা বসাবে মাইনাস a প্লাস এ 0 মাইনাস এ আবার প্লাস এ 0, এভাবে হয়ে যাবে। এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলেই হ্যাঁ এভাবে হবে, এটা তো চলতে থাকবে। এটা আলটিমেটলি আবার এরকম আবার এরকম ভাবে চলতে থাকবে, তাই এরকম ভাবে চলতেই থাকবে। সরি, এটা উপর দিয়ে উঠবে আরো, চলতে থাকবে। এটা একটা পূর্ণ দোলন, এটা আরেকটা পূর্ণ দোলন, ঠিক আছে, এইভাবে অটোমেটিক্যালি চলতেই থাকবে। ওকে, এবারে চলে এসো সরণের রাশিমালা আমি বের করেছি। আমরা তাহলে এই সমীকরণটাতে সব করবো, হ্যাঁ, বাকিগুলো সব মুছে দিচ্ছি। x = a sin ওমেগা t প্লাস আলফা, এই সমীকরণটাতে আমরা সব ক্যালকুলেশনে করব। তাহলে x = a sin ওমেগা t প্লাস আলফা, এটা কি আছে, এটা সরণ। এবার বেগ নির্ণয় করব, বেগ v সমান dx/dt। ওকে, সমান ddt অফ সরণের জায়গায় বসিয়ে দাও a sin ওমেগা t প্লাস আলফা। তাহলে ডেরিভেটিভ করলে sin এর ডেরিভেটিভ করলে কি হয়, cos হয়, cos অফ ওমেগা t প্লাস আলফা, আর t এর সাপেক্ষে ডেরিভেটিভ, t এর সঙ্গে ওমেগা গুণ আছে, ওমেগা বেরিয়ে গেল। cos থিটা মানে লেখা যায় √1 মাইনাস sin স্কয়ার থিটা। এই যে এখান থেকে পেয়ে যাবো sin অফ ওমেগা t প্লাস আলফা সমান কত, x/a। তাহলে এই যে x/a তার হোল স্কয়ার আছে, তাহলে x² স্কয়ার হয়ে গেল সমান a ওমেগা a স্কয়ার মাইনাস x² স্কয়ার। হোল রুটের মধ্যে আছে, তাহলে এটাকে আমি চেঞ্জ করে যদি বাইরে বার করি তাহলে a হয়ে যাবে, এটার সঙ্গে এটা কেটে গেল। তাহলে অতএব বেগের রাশিমালা v সমান ওমেগা √a স্কয়ার মাইনাস x²। দেখো বেগের রাশিমালা, এটা মুখস্থ রাখতে হবে অঙ্কের জন্য, অঙ্ক করার জন্য এটাও তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে,
আর ত্বরণ তো পেয়ে গেছি, ত্বরণ সমান পেয়ে গেছি সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স, ত্বরণের রাশিমালা, বেগের রাশিমালা, সরণের রাশিমালা সব আমরা পরপর পেয়ে গেলাম। ওকে, তাহলে ভি সমান ওমেগা রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা একবার দেখালাম। এবার এটা মুছে দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে একটু বেগের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বের করব। ভি সমান ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এক নম্বর কেস ভি ম্যাক্সিমাম ভ্যালু বের করব। ওমেগা এ হবে কোথায়, x সমান 0 অর্থাৎ সাম্যাবস্থায়। আর বেগের মান ম্যাক্সিমাম বের করতে গেলে এটাকে মিনিমাম হতে হবে, বিয়োগ হচ্ছে তো কম বিয়োগ হতে হবে। তাহলে x এর মিনিমাম ভ্যালু 0, তাহলে x 0 বসালে তাহলে ওমেগা রুট ওভার স্কয়ার মানে ওমেগা এ। তাহলে সাম্যাবস্থায় অর্থাৎ এই জায়গাতে কি হবে, ভি ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম ভ্যালু এদিক বা এদিক যেই দিকে যাবে না কেন বেগটা সবচেয়ে ম্যাক্সিমাম। আর প্রান্ত বিন্দুতে x সমান প্লাস এখানে বেগ কত হবে 0, x সমান মাইনাস এখানেও বেগ 0, কারণ সাম্যাবস্থান থেকে যখন যাচ্ছে বেগ বেশি, কমতে 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 এখানে 0 হয়ে গেল, তারপর আবার ফিরে আসবে। তুমি দেখো x সমান এই যে বসাও, x এর এই বসাও, তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার কেটে যাবে, তাহলে বেগ 0। তাহলে 2 নম্বর কেস ভি মিনিমাম ভ্যালু হচ্ছে 0, কোথায়, x সমান প্লাস মাইনাস a অর্থাৎ প্রান্ত বিন্দুতে। প্রান্ত বিন্দুতে বেগ 0, এগুলো মনে রাখতে হবে। সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স সমান ওমেগা এ, ভি মিনিমাম সমান 0, এটা বেগের রাশিমালা, সর্বোচ্চ বেগ সমান বেগ। আর সাম্যাবস্থাতে প্রান্ত বিন্দুর মধ্যে যে কোনো জায়গায় বেগ কত হবে এই ফর্মুলা থেকে আমরা পাবো। ওকে, তাহলে বেগের রাশিমালা আমরা পেলাম। ঠিক সেই রকম, এটা মুছে দিলাম, ঠিক সেই রকম একটা বেগ ম্যাক্সিমাম ছিল ভি ম্যাক্স এখানে, আর ত্বরণও কিন্তু এখানে 0 হবে। ত্বরণ সমান ওমেগা স্কয়ার এক্স, ত্বরণ x সমান 0 হলে তো a সমান 0, তো সাম্যাবস্থানে ত্বরণ 0 বেগ ম্যাক্সিমাম। আর x সমান যদি প্লাস মাইনাস a যদি বসায় তাহলে ত্বরণ কত হবে ওমেগা স্কয়ার এ, এইটাই ত্বরণের ম্যাক্সিমাম ভ্যালু, এইখানে ত্বরণ ম্যাক্সিমাম হবে দুটো প্রান্তে। বেগ 0 দুটো প্রান্তে, ত্বরণ ম্যাক্সিমাম, মাঝখানে ভি ম্যাক্সিমাম, ত্বরণ 0। কিন্তু ত্বরণের সঙ্গে সমান সমান x 0 হলে a ও 0 হলে, এগুলো মনে রাখতে হবে। তার ত্বরণ তাহলে a ম্যাক্সিমাম ত্বরণ কত হবে, সর্বোচ্চ ত্বরণের রাশিমালা ওমেগা স্কয়ার এ। অতএব আমরা জানি কি কি এটাকে বলা হয় প্রত্যানায়ক বল F, F সমান ma, তাহলে m a মানে ওমেগা স্কয়ার x, এই যে বসিয়ে দিলাম। প্রত্যানায়ক বলেরও সর্বোচ্চ মানটা বের করতে হবে, a ম্যাক্সিমাম হতে গেলে m a ম্যাক্স, এটা ম্যাক্সিমাম হতে গেলে ত্বরণটা ম্যাক্সিমাম হতে হবে কারণ ভর ফিক্সড। তাহলে m আর a ম্যাক্সিমাম কত ওমেগা স্কয়ার এ, তাহলে m ওমেগা স্কয়ার এ। দেখো প্রত্যানায়ক বলেরও সর্বোচ্চ মান, ত্বরণের সর্বোচ্চ মান, বেগের সর্বোচ্চ মান, হ্যাঁ এগুলো সব খাতায় লিখে রাখা এক কাজ, তবে অঙ্ক করতে সুবিধা হবে। হ্যাঁ, ত্বরণের সর্বোচ্চ মান এটা, বেগের সর্বোচ্চ মান ওমেগা এ, প্রত্যানায়ক বলের সর্বোচ্চ মান m ওমেগা স্কয়ার এ। হ্যাঁ, এগুলো সব আমরা মনে রাখবো। ওকে, সরল বেগ ভি সমান ওমেগা রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। আচ্ছা, আর ভি ম্যাক্স সমান ওমেগা এ, ত্বরণ a সমান ওমেগা স্কয়ার x, a ম্যাক্স সমান ওমেগা স্কয়ার এ, বল F সমান m a মানে m ওমেগা স্কয়ার x, আর F ম্যাক্স সমান কত হবে m ওমেগা স্কয়ার এ। এতগুলো আমরা ডাটা পেলাম। ওকে, আচ্ছা তাহলে তোমরা একটু বলে দিই, তাহলে সরল অনুগতির সংজ্ঞাটা একটু করে নেবে। প্রথমেই আছে
এই সরল দৈর্ঘ্যের সমীকরণগুলোর আগেই দেখো সরল দৈর্ঘ্যের সংজ্ঞাটা আছে, করে নেবে। তারপর আরেকটা কোশ্চেন পরে, বইটা খুলো দেখবে পাবে, কোথায় গেল, হ্যাঁ ওই লেখচিত্রগুলোর পরে আছে দেখো সরল দৈর্ঘ্যের বৈশিষ্ট্য, 1 2 3 4 5 করে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো আলোচনা করে দিচ্ছি, বইতেও আছে, দেখে নেবে। আর এখান থেকে আরেকটা কোশ্চেন পরে, সব সরল দৈর্ঘ্য পর্যাবৃত্ত গতি, কিন্তু সব পর্যাবৃত্ত গতি সরল দৈর্ঘ্য নয়, এটা আলোচনা করে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো যে সব সরল দৈর্ঘ্য হতে গেলে ত্বরণ আর সরণের সমানুপাতিক হবে। ঠিক আছে, আর সরল দৈর্ঘ্য মাত্রই পর্যাবৃত্ত গতি, কারণ একটা পথই বারবার পরিক্রমা করছে। কিন্তু সব পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে, যেমন দেখো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরতে গেলে আমরা জানি কেন্দ্রের দিকে অভিকেন্দ্র বল দরকারে, আর সরণের অভিমুখ দিকে স্পর্শক বরাবর। তাহলে এখানে এ পার এক্স কি লম্বভাবে আছে, লম্বভাবে। আমরা জানি এখান থেকে সরণ ঘটালে এক্স যদি এই দিকে হয়, তার প্রত্যানা বল এফ এই দিকে, তার মধ্যবর্তী এ পার এক্স এর মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। আর এখানে এ পার এক্স এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এটা কি সরল দৈর্ঘ্য হবে না। আর এখানে এফ এর ভ্যালুটা এক্স এর উপর ডিপেন্ড নয়, সব জায়গায় অভিকেন্দ্র বলের মান সমান। কিন্তু এখানে যত সমান বাড়বো, এখানে x সমান 0 হলে f0, হ্যাঁ, তারপর এখানে মান ধীরে ধীরে বেড়ে এখানে ম্যাক্সিমাম ওমেগা স্কয়ারে। তাহলে প্রত্যানায়ক বলের মানটা সব জায়গায় সমান নয়, সরণ যত বাড়বে বলের মানও তত বাড়বে, বুঝছো, x যত বাড়বে বলের মানও তত বাড়বে। ওকে, এইসব ব্যাপারগুলো আছে, একটু দেখে নেবে, এগুলো বলে দিচ্ছি। উদাহরণের অঙ্কগুলো 1 2 3 করে 4 5 অনেক অঙ্ক আছে, এগুলো দেখে নেবে। লেখচিত্রগুলো বলে দিচ্ছি, সরল দৈর্ঘ্যের লেখচিত্র, এগুলো দেখে নেবে। ওকে, আরেকটা আছে সরল দৈর্ঘ্যের শক্তি। দু ধরনের শক্তি আছে, একটা স্থিতি শক্তি আর গতি শক্তি। এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। আমরা আলোচনা করছি 5 নম্বর সরল দৈর্ঘ্যের গতি শক্তি। গতি শক্তি তো আমরা বের করে নিয়েছি, গতি শক্তি কাইনেটিক এনার্জি কে সমান কত, হাফ এম ভি স্কয়ার, তাই না? হাফ এম ভি মানে যে ভি পেয়েছি এটা, তার স্কয়ার করে দিলে ওটা ওমেগা স্কয়ার হবে, আর এটা উঠে যাবে। তার মানে এখানে বসাও ওমেগা স্কয়ার ইনটু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাই তো? তখন হাফ এম ওমেগা স্কয়ার ইনটু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা ফর্মুলা। গতিশক্তি দেখে নিও, দেখো গতিশক্তি সর্বোচ্চ মান সর্বনিম্ন মান পেয়ে যাবো। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম হতে এটা মিনিমাম হতে হবে। মিনিমাম কত, x সমান 0 তে, এটা 0 বসাতে হবে। তাহলে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, দেখো হাফ এম ওমেগা এ তার হোল স্কয়ার, তখন হাফ এম ওমেগা এ মানে কি ভি ম্যাক্স। দেখছো, গতিশক্তি সর্বোচ্চ মানে গতিবেগের সর্বোচ্চ হতে হবে, হাফ এম ভি ম্যাক্স স্কয়ার। আর গতিশক্তি মিনিমাম ভ্যালু কোথায় হবে, যেখানে বেগ 0, তার মানে x সমান a বসিলাম, a স্কয়ারটা 0, তার গতিবেগ 0, গতিশক্তিও 0। তার প্রান্ত বিন্দুতে গতিশক্তি 0, আর সাম্য অবস্থানে গতিবেগ ম্যাক্সিমাম, গতিশক্তিও ম্যাক্সিমাম। আর সাম্য অবস্থান আর প্রান্ত বিন্দুর মাঝখানে বিভিন্ন জায়গায় গতিশক্তির রাশিমালা নির্ণয় এই ফর্মুলা থেকে আমরা করব। হ্যাঁ, হাফ এম ওমেগা স্কয়ার ইনটু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, গতিশক্তি পেলাম। ওকে, এটা আমি মুছে দিচ্ছি। তাহলে কি দাঁড়ালো, আমি ফর্মুলাটা এখানে লিখছি, সব মুছে দিয়ে মেন যে ফর্মুলা পেলাম, হাফ এম ভি স্কয়ার মানে হাফ এম ভি স্কয়ার জায়গায় ওমেগা স্কয়ার ইনটু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। 6 নম্বর পয়েন্ট, স্থিতি শক্তি এবার নির্ণয় করব। পোটেনশিয়াল এনার্জি। স্থিতি শক্তি কি বলতো, স্থিতি শক্তি যে স্থিতিস্থাপকতা মানে x সমান 0 তে থেকে x দূরত্বে এখানে একটা বল নিয়ে গেলে প্রত্যানা বলে কাজ হচ্ছে, যখন বলটা যখন 0 পজিশনে আছে ও সমস্থানে বলও 0, যখন x দূরত্বে নিয়ে গেলাম বলের মান হলো f, যত সরল করবো বল তত বাড়বে, কারণ f এর সঙ্গে x সমানুপাতিক। তার মানে আমরা কি হচ্ছে, প্রত্যানা বলের বিরুদ্ধে সরল হচ্ছে, স্থিতিশক্তি মানে কোনো বলের বিরুদ্ধে কাজ,
তাহলে এখানে প্রত্যানায়ক বল তো সব জায়গায় সমান নয়, তাহলে গড় একটা নিতে হবে। গড় প্রত্যানায়ক বলের বিরুদ্ধে কার্য, স্থিতিশক্তি মানে কোনো না কোনো বলের বিরুদ্ধে আমাকে কার্য করতে হবে। আবার এখন প্রত্যানায়ক বল সহনীতি ঘটাচ্ছি মানে যে প্রত্যানায়ক বলটা কাজ করছে, কিন্তু প্রত্যানায়ক বল এফ এর মানটা সব জায়গায় সমান নয়, 0 থেকে ধীরে ধীরে সহনের সঙ্গে বাড়ছে, সেসব ক্ষেত্রে গড় নিতে হয়। গড় মানে কত টাকা সাম্য অবস্থানে ছিল 0 আর প্রান্ত বিন্দুতে ধরেছি হচ্ছে f, তার দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, গড় প্রত্যানায়ক বল ইনটু সহন হচ্ছে x, তাহলে হাফ অফ fx, আর x সমান জানি x সমান ma, প্রত্যানায়ক বল এই বের করেছি m মানে m ওমেগা স্কয়ার x, f এর জায়গায় m ওমেগা স্কয়ার x ইনটু x, তাহলে x আর x এর গুণ করে দাও, তাহলে হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার হয়ে গেল স্থিতিশক্তির রাশিমালা। ওকে, আমরা মুছে দিচ্ছি ক্যালকুলেশন হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। তাহলে পার্টিকুলার এখান থেকে সাম্য অবস্থান থেকে এইখানে স্থিতিশক্তিও আছে প্লাস গতিশক্তিও আছে, কোণাটা টোটাল এনার্জি কত হবে এই দুটো যোগ, অতএব মোট শক্তি বের করে দাও, মানে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, এই দুটো যোগ করে দাও, দেখো কেটে যাবে, ওমেগা স্কয়ার কেটে গেল, শুধু থাকবে হাফ m ওমেগা স্কয়ার s স্কয়ার। এটা হাফ m ওমেগা স্কয়ার কমন নিয়ে নাও, না কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে হলো s স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার, x কেটে গেল, শুধু s স্কয়ার করে রইল। তার মোট শক্তি এখানে m ওমেগা s সবই ধ্রুবক হওয়ার জন্য মোট শক্তিটা কি হবে কনস্ট্যান্ট মানে ধ্রুবক, অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি, মোট শক্তি মানে স্থিতিশক্তি গতিশক্তি যোগফলটাকে একত্রে কি বলে যান্ত্রিক শক্তি বলে, মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক হবে। সরল দৈর্ঘ্যগতির ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক যদি প্রমাণ করতে বলে পরীক্ষায় পরে, আগে গতিশক্তি বের করব, তারপর স্থিতিশক্তি বের করব, তারপর আমরা মোট শক্তি বের করব, করে ক্যালকুলেশনটা করব। ঠিক আছে, মোট শক্তি বের করে ক্যালকুলেশন আমরা করব। ওকে, এবার এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন হয়, কালি নাই শেষ হয়ে যাচ্ছে। এদিকে মোট শক্তি এনার্জি আর এদিকে হচ্ছে সরণ, ঠিক আছে, এটা হচ্ছে x সমান 0, এটা হচ্ছে ধর x সমান এটা হচ্ছে প্লাস a, আর এখানে হচ্ছে x সমান এটা মাইনাস a। মোট শক্তি হচ্ছে এটা ম্যাক্স হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। যদি আমি স্থিতিশক্তি গতিশক্তি হিসাব করি, গতিশক্তিটা যদি বলি তাহলে সাম্য অবস্থানে গতিশক্তি ম্যাক্সিমাম, আর দুই প্রান্ত বিন্দুর গতিশক্তি 0, এখানে 0 এখানে 0 এখানে ম্যাক্সিমাম, তাহলে গ্রাফটা কেমন হবে এইরকম, ঠিক আছে, এইরকম গ্রাফটা হবে। আর এটা কাইনেটিক এনার্জি গ্রাফ, কাইনেটিক এনার্জি গ্রাফ, এই সাম্য অবস্থানে দেখো গতিশক্তি বেশি আর দুই প্রান্তে গতিশক্তি 0, এটা মনে রাখবে। আর স্থিতিশক্তি উল্টোটা, সাম্য অবস্থানে স্থিতিশক্তি ম্যাক্সিমাম আর এই দুই প্রান্তে স্থিতিশক্তি কত, এই সাম্য অবস্থানে স্থিতিশক্তি 0 আর দুই প্রান্তে স্থিতিশক্তি ম্যাক্সিমাম, তাহলে ছবিটা হবে এইরকম। ঠিক আছে, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি গ্রাফ, এরকম লেখচিত্রটা হবে মোটামুটি আমি এঁকেছি। আর এখানে দুটো পয়েন্ট পাওয়া যাবে, এ একটা পয়েন্ট এ একটা পয়েন্ট, এখানে x = a/√2 বোধহয়, a/2,
x ইকুয়াল টু প্লাস a বাই রুট টু, আর এখানে হচ্ছে x ইকুয়াল টু মাইনাস a বাই রুট টু। এই দুটো জায়গায় স্থিতিশক্তি আর গতিশক্তির মানটা সমান হবে, দুটো পয়েন্ট। এই যে স্থিতিশক্তি কত হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার, আর গতিশক্তি কত হাফ m ওমেগা স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা কেটে গেল, আর x স্কয়ার সমান a স্কয়ার মাইনাস x স্কয়ার, তার 2x স্কয়ার সমান a স্কয়ার, তাই না? তাহলে x সমান আমরা a বাই রুট টু প্লাস মাইনাস চলে আসছে। দুটো জায়গায় স্থিতিশক্তি গতিশক্তি পরীক্ষা করে সহজ গতির সম্পন্ন করা, আর কোন জায়গায় স্থিতিশক্তি এবং গতিশক্তির মান সমান, এইভাবে আমরা দুটো সমান করে দেবো, করে ক্যালকুলেশন করবো, তাহলে বেরিয়ে চলে আসবে। ওকে, এগুলোতে অঙ্ক আছে মোটামুটি, এগুলো একটু ঘরেতে একটু দেখবে, আর দু একটা আছে, এবার এগুলো দিয়ে অনেক অঙ্ক আছে। ওকে, ঠিক আছে, তো বসে দিচ্ছি। হ্যাঁ, এরপর সহজগতির কয়েকটা উদাহরণ। ফার্স্ট হচ্ছে পরে প্রমাণ করো সরল দোলকের গতি, দোলকের গতি, সরল দোলক গতি, এবং ওই দোলক গতির পর্যায়কাল নির্ণয় এরকম প্রমাণ করে। কিভাবে করব? তাহলে আমরা কিছুই না, জাস্ট এই একটা দোলক পিণ্ড নেব, সাম্যাবস্থান থেকে তার থিটা অ্যাঙ্গেলে ঘুরে আনলাম, এনে ছেড়ে দিলাম। তারা একটু বলে দিই, সরল দোলকের গতি কখন হবে? যখন ওই দোলকের কৌণিক বিস্তারটা 5 ডিগ্রির বেশি হবে না। কত? 5 ডিগ্রির বেশি হবে না, ঠিক আছে? কৌণিক বিস্তার মোটামুটি 4 ডিগ্রির কম হতে হবে, কৌণিক বিস্তার 4 ডিগ্রির কম হতে হবে এই থিটা ভ্যালুটা, তবে দোলক গতিটা, এই সহদোলকের গতিটা দূরগতি হবে। ওকে, তো আমি ধর এখানে এনে ছেড়ে দিচ্ছি, তাহলে এখানে বস্তুর ওজন mg কোণে কাজ করবে, নিচের দিকে সুতো টান টিয়ে দিয়ে কাজ করবে। আমি এখান থেকে এটা সরণ ঘটেছি x, তাহলে এখানে ওজনটা দুটো লম্ব কোণে ভাগ হবে, একটা প্রত্যানায়ক বলে কাজ করবে এখানে, তাই না? এটা থিটা হলে এটা থিটা দেখতেই পাচ্ছি, সমান্তরাল এটা ভেদক, mgটা দুটো অংশ হবে, যে দিকে থিটা কোণ সেই দিকে হবে mg cos থিটা, আর তার সঙ্গে এই দিকে হবে mg sin থিটা। এইটাই প্রত্যানায়ক বল হিসাবে কাজ করবে। এই বলটা কি করবে? বস্তুটাকে আবার সাম্যাবস্থায় নিয়ে আসতে সাহায্য করবে, আর mg cos থিটাটা শুধু টানটাকে প্রশমিত করবে। তার মেন দুটো ছিল, তার মধ্যে এইটা ভেঙে গিয়ে এই দুটো হলো, তার মধ্যে এইটা আবার প্রশমিত করলে এইটাকে, এইটা বাদ চলে গেল, তাহলে বাকি রইল একটা পদ, আর mg sin থিটা। তাহলে অতএব এখানে প্রত্যানায়ক বল F সমান mg sin থিটা হিসাবে কাজ করবে। এবার থিটার মানটা যেহেতু খুব ক্ষুদ্র, থিটাটা টেন্ডস টু 0 ডিগ্রি কাছাকাছি, মানে লেস দ্যান 4 ডিগ্রি, থিটা লেস দ্যান 4 ডিগ্রি কম, তা খুব ক্ষুদ্র, তাহলে sin থিটা সমান থিটা লেখা যায়, সমান থিটা। আবার থিটা সমান আমরা কি জানি? থিটা সমান
দোলকপিণ্ডের কার্য কত যদি এল হয়, থিটা সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ মানে x বাই থিটার জায়গায় বৃত্তচাপ x ব্যাসার্ধ। অতএব ত্বরণের সমান আমরা কি জানি, ত্বরণের সমান প্রত্যানায়ক বল বাই বস্তুর ভর, m দিয়ে ভাগ করলে mm কেটে গেল, তাহলে g বাই l ইনটু x এর সমান মাইনাস g বাই l ইনটু x হবে। কারণ এদিকে সরণ এদিকে প্রত্যানায়ক বল বিপরীত দিকে আছে, তাহলে এখানেই মাইনাসটা হয়ে যাবে আর কি, যখন x হচ্ছে মাইনাস x। এই মাইনাস g বাই l টাকে ওমেগা স্কয়ার ধরে নাও, ওমেগা স্কয়ার x। আর অতএব ত্বরণ সমান মাইনাস ওমেগা স্কয়ার x। দেখো স্টোরের ফর্মুলাটা, অতএব ত্বরণ সরণের সমানুপাতিক এবং নেগেটিভ চিহ্ন বিপরীত দ্বিমুখী। অতএব এটা হচ্ছে সরল দোলকের পিণ্ড সরল দোলক গতি। এরকম আরো দুটো আছে, তোমরা ঘরেতে পড়ে দেখবে, স্প্রিং এর দোলন, হ্যাঁ, সরল দোলক গতি প্রমাণ করো, বা ইউনারে রাখা তরলের দোলন সরল দোলক গতি প্রমাণ করো। সব এই প্রসেসে করতে হবে। একই জিনিস, প্রত্যানায়ক বল বের করবে, সেখান থেকে ত্বরণ বের করবে, সেখান থেকে ত্বরণ সমান মাইনাস ওমেগা স্কয়ার x দেখাবে, তাহলে ফটাফট সব ক্যালকুলেশন বেরিয়ে আসবে, চলে আসবে। এ সমান মাইনাস ওমেগা স্কয়ার x পরপর চলে আসবে। ওকে, এইগুলো একটু পরপর আমাদেরকে করতে হবে। তাহলে এ সমান ওমেগা স্কয়ার x হয়ে গেল প্রমাণ, যে হয়ে গেল। এবার এখান থেকে আমরা পেয়ে যাব এই যে ওমেগা স্কয়ার কোনটাকে ধরেছি, যেখানে ওমেগা স্কয়ার ধরেছি g বাই l টাকে, অতএব ওমেগা সমান রুট g বাই l। যে রুট g বাই l হয়ে গেল, অতএব দোলনকাল বা পর্যায়কাল t সমান পেয়ে যাব 2 পাই বাই ওমেগা। বাই ওমেগা মানে ওটা বাই রুট g বাই l, উল্টে দাও রুট l বাই g। দোলনকালের ফর্মুলা t সমান 2 পাই রুট l বাই g। দেখো সরল দোলকপিণ্ডের দোলনকাল, এটা তোমাদের প্র্যাকটিক্যালে আছে, হ্যাঁ, এখান থেকে দোলনকাল নির্ণয় t ইকুয়াল টু 2 পাই রুট l বাই g ফর্মুলা মনে রাখতে হবে। এটা অঙ্ক অনেক আছে, এটা পড়বে। ওকে, ইত্যাদি। ঠিক সেরকম স্প্রিং এর ক্ষেত্রেও তাই হয়। যদি স্প্রিং এর ক্ষেত্রে আমি দেখাই, উলম্ব স্থিতিস্থাপক স্প্রিং বা অনুভূমিক স্প্রিং এর সঙ্গে যুক্ত, হ্যাঁ, স্প্রিং এর প্রমাণ করো স্প্রিং এর সঙ্গে যুক্ত ভরের দোলন। এই দোলনটা হচ্ছে যুক্ত ভরের দোলন সরল দোলক, এটা প্রমাণ করতে হবে। স্প্রিং এর সঙ্গে যুক্ত ভরের দোলন সরল দোলক। স্প্রিং এর ধরে আমাকে স্প্রিং নিলাম, m ভর আছে, এটা সাম্য অবস্থানে আছে। ধর নিচের দিকে আমি ধর স্প্রিংটাকে টানলাম, x সরণ ওঠালাম, তাহলে উপরে যে একটা প্রত্যানায়ক বল কাজ করবে, হ্যাঁ, স্প্রিংকে টানলে টেনে ছেড়ে দিলে কি হয়, স্থিতিস্থাপকতা ধর্মের জন্য একটা প্রত্যানায়ক বল কাজ করবে। সেই প্রত্যানায়ক বল স্প্রিংটাকে কি হবে, আগের অবস্থায় ফিরে যেতে সাহায্য করবে। এবার প্রত্যানায়ক বলটা এখানে আমরা জানি সরণের সঙ্গে সমানুপাতিক। এখানে প্রত্যানায়ক বলটা সরণের সঙ্গে সমানুপাতিক। এবার প্রত্যানায়ক বল নিচের দিকে, সরণ হচ্ছে এই প্রত্যানায়ক বল উপরের দিকে, সরণ হচ্ছে এদিকে, তাহলে সমান মাইনাস kx, একটা k মাইনাস দেখুন, তাহলে হয়তো এখান থেকে আমরা এখানে ত্বরণ পেয়ে যাবো বল বাই ভর মাইনাস k বাই m ইনটু x, মাইনাস k বাই m টাকে ওমেগা স্কয়ার ধরা, সহজেই বেরিয়ে গেল, কিচ্ছু নেই, ইজি জিনিস। যেখানে ওমেগা স্কয়ার সমান কত, k বাই m, অতএব ওমেগা সমান, অতএব ওমেগা সমান রুট ওভার অফ k বাই m। ওমেগা যদি পেয়ে গেল, অতএব পর্যায়কাল পেয়ে যাবো t সমান 2 পাই বাই ওমেগা। এটা আমরা জানি 2 পাই বাই ওমেগা, বাইটা বাই রুট k বাই m, তো উল্টে গেলে m বাই k, ঠিক তাই তো, 2 পাই রুট m বাই k।
দোলনকালও পেয়ে গেলাম, প্রমাণ হয়ে গেল। এইরকম ভাবে আছে। এইরকম আরেকটা আছে ইউনলের দোলন, এটা করবে, ঠিক আছে। ইউনলে রাখা তরলের দোলন একটা দোলগতি, এটা প্রমাণ করো, এটা করবে। আর দরকার নাই, আর চোঙের দরকার নাই, পৃথিবীর মধ্য দিয়ে সুরঙ্গের বস্তুর গতি দরকার নাই, আমাদের নেই। ব্যাস হয়ে গেল, তোমাদের থিওরি যা ছিল মোটামুটি কমপ্লিট। সরল দোলগতি এগুলোই ভালো করে একটু করবে। আরেকটা আছে তোমাদের সেকেন্ড দোলক, আরেকটা আছে সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক কাকে বলে বলো তো? না, যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলা হয়। সেকেন্ড দোলক মানে যে দোলকের দোলনকাল বা টাইম পিরিয়ডটা হচ্ছে 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলা হয়। তা টাইম পিরিয়ড 2 সেকেন্ড হতে গেলে সেকেন্ড দোলক কিভাবে তৈরি করবো? এইরকম তো দোলক পিণ্ডটা এভাবে ঝুলানো আছে সুতো দিয়ে, এই সুতোটা কার্যকর দৈর্ঘ্যটাকে বের করতে হবে। তাহলে আমরা জানি T সমান 2π√L/G, T এর জায়গায় 2 সেকেন্ড বসিয়ে দেবো, 2π√L/G এর মান যদি সিজিএস এ করি, G এর মান 980 বসিয়ে দেবো। বসিয়ে দিলে এখানে L এর মানটা চলে আসবে 99.4 সেমি। পরে দেখবে, হ্যাঁ আচ্ছা, 2 2 কেটে গেল, তাহলে 1 সমান π² L/980, অতএব L সমান 980/π²। ঠিক আছে, L সমান 980/π², 981 ধরেছে, 981 করো, বললে এটা আসবে 99.4 সেমি। 99.4 সেমি আসবে। কার্যকর দৈর্ঘ্য 99.4 সেমি, তার মানে মিটারে আসবে 0.99 মিটার। ঠিক আছে, মানে 3.26 ফুট। এটা একটু করে নেবে, কাকে বলে পরীক্ষা পরে এটা। আর তোমরা যেটা আছে এখানে হর্সগুলো করে নেবে, হর্সগুলো প্রশ্ন উত্তর এখানে এটা সবই করবে, দেখতে পাচ্ছি। এগুলো একটু বাড়িতে একটু ভালো করে এগুলো একটু দেখবে, প্রশ্ন উত্তর যেগুলো দেওয়া আছে, অনেক ভালো ভালো কোশ্চেন আনসার আছে, এগুলো একটু দেখবে। 32, 33, 34, 34 পর্যন্ত আছে। ওকে, আচ্ছা নেক্সট আর উদাহরণের এক্সাম্পলগুলো দেখবে। আমরা নেক্সট ক্লাসে আমরা এই সরল দোলগতির কিছু অঙ্ক আমি সেট 1 সেট 2 থেকে করাবো, দেখিয়ে দেবো। হ্যাঁ, আমরা বাড়িতে করবো এগুলো। ওকে, ঠিক আছে। খুব ইজি অঙ্ক আছে, তোমরা একটু দেখবে। যেমন ধরো একটা অঙ্ক আমি দেখাচ্ছি এখানে, সেট 1 এর এক একটা বলছে একটি গতিশীল কণার ত্বরণ a সমান -bx, ত্বরণ a দেওয়া আছে সমান -bx দেওয়া আছে, যেখানে b একটি ধ্রুবক, x হলো সাম্যাবস্থান থেকে করা তথ্য। দোলনের পর্যায়কাল টাইম পিরিয়ড কত জানতে চেয়েছে। ঠিক আছে, সেট 1 একের দৈর্ঘ্য, একটি গতিশীল কণার ত্বরণ দেওয়া আছে সমান -bx, যেখানে b একটি ধ্রুবক, x হলো সাম্যাবস্থান থেকে কণার দূরত্ব। তাহলে দোলনের পর্যায়কাল কত? তাহলে এই ত্বরণ দেওয়া আছে, তাহলে এই সমান কি লিখবো, -ω²x সমান -bx, মাইনাস মাইনাস কেটে গেল, x x কেটে গেল, অতএব ω² সমান b, অতএব ω সমান √b। যেহেতু ω সমান √b বেরিয়ে গেল, অতএব দোলনকাল জানতে চেয়েছে, কিছুই নেই, জাস্ট 2π/ω, বা ω এর জায়গায় √b বসিয়ে দাও, খুব সহজে দোলনকাল নির্ণয়ের ফর্মুলা আমরা পেয়ে গেলাম। ওকে, তোমরা এই পর্যন্ত
করবে বাড়িতে, কাল নির্ণয় করো। এই পর্যন্ত বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে।